আসুক, আমার জেলাতে আসুক, অত চিন্তা করতে হবে না। 3.5 কোটিতে ইসলাম আসুক। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ঠিক বলো? যতক্ষণ পর্যন্ত নিজেকে চেঞ্জ না করব, অতক্ষণ গোটা কম চেঞ্জ হওয়া মুশকিল আছে। আমার গোটা বডিটা তো আমার আয়ত্তে, আমার দাড়িতে ইসলাম নাই। একটা মজার ঘটনা আপনাদেরকে শোনাই। 24 পরগনা ওখানে খালি আছে। খালি বুঝেন তো? এক এক এলাকায় এক একটা নাম। ধামাখালি, তুষখালি, সোনাখালি, বকখালি, গোড়া এলাকা আছে। আর ওখানে জালসা, বিরাট জালসা, 8-10টা বক্তা, শ্রোতা থাকবে 3টে। কেউ খেতে গেল, আবার কেউ এলো। আপনি বাইন করতে করতে দেখবেন ওরা খেতে যাতে আসবে, কি আনন্দ। কিন্তু ব্রেলি এলাকা, পাক্কা ব্রেলি এলাকা। আমি 2বার যা থেকে আর যাইনি। তো এখন ওরা ফোন করে, আমি ভাই আইলাদিস মানুষ, আমি আর পারবো না তোমাদের সাথে। ওরা মঞ্চে কোয়ালি পর্যন্ত করে। এই যেমন কাটিহারে বিহারিরা আছে, একটা বক্তা নামবে আর একটা সায়েরে বেমিসাল তুলবে, একবারে চিল্লিয়ে একটা গজল বলে নিলে, তারপর আবার একটা বক্তা দিবে। ওরা ভালো বুঝে করে, আমি এটা খারাপ বলছি না, কিন্তু ওখানে ওরা কাওয়ালি বলছে। বক্তার নাম বলবো না, আগে বলি। ওনাকে চেয়ারে বসিয়ে দিয়ে কাওয়ালি চলছে। কাওয়ালিতে কি কি থাকবে? দুটি তাবলা থাকবে, হারমোনিয়াম থাকবে, চলছে। গান বাজনা হালাল, বিলকুল হালাল। আমার এলাকায় এক পীর সাহেবকে আমি ধরেছিলাম যে তোমার মেলাতে গান বাজনা যেতে, বলছি বিলকুল হালাল। আর কিছু বললেন না, পালিয়ে গেল। তো এবারে শুরু করেছে কাওয়ালি। जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल नहीं, वो मोमिन नहीं, मोमिन नहीं, मोमिन नहीं। কথাটা খুব সত্য, কথাটা খুব ভালো। ঢোল তাবলা দিয়ে বলেছে, সে কি করেছে আল্লাহ জানে। কিন্তু ওর দাবিটা কি? যার দিলে রসুলের মহব্বত নাই, ও মুমিন নেই। কিন্তু সকালে উঠে আজকে জালসাই দাওয়াত পেয়েছে, এর জন্য গোসল করে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসেছে। আমার জামাতে 2 জায়গা ময়লা পাবেন, কিন্তু ওর জামাতে পাবে না, যে কলিওয়ালা। সেই সাথে দাড়ি পরিষ্কার চেয়েছে, তেল এখানটা চকচক চকচক করছে, গালটা খালি ইলেকট্রিক আলোতে। এবার যে বক্তাকে ওরা কোন যেতে সহ্য হচ্ছে, ও আর সহ্য করতে পারছে না। ওর কোয়ালি হলো, সভাপতি বলছে আপনাদের অমুক বক্তা এবার বায়ন করবে। বক্তারা যখন উঠবে তখন প্রথমে বলবে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু। ওটা বাদ দিয়ে বক্তা শুরু করেছে শ্রোতা বলছে ইও কোয়ালি বলবে নাকি, ইও কি কোয়ালি করবে? বক্তা এবার শুরু করে। আমার বর্ধমানের বক্তা, जिसके दिल में जिसके दिल में मोहब्बत रसूल होगा, उसके चेहरे पे पता चलेगा, चेहरे पे पता चलेगा। पालिए जो रोज তুমি মুখে বলো রসুলের মহব্বত। আজকে আমাদের দিনের উপরে মহব্বত আছে। এই জন্য আমার এই বক্তব্য টোটাল বিষয়টা আমি নিজে একটা নাম দিয়েছি, इस घर में आग लगी है, घर ही की चिराग। इस घर में आग लगी है, घर ही के चिराग से। আমি ওই জন্য আজকে পুরো তাজকিয়া নাফসের উপরে কথা বলবো। আগে নিজের আত্মা শুদ্ধি করেন, তারপরে লোকের ভুল করবেন। জি, একটা বিচার চাইবো আপনাদের কাছে। অনেক ক্যাসেটে শুনে থাকবেন এই বিচারটা। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। স্থলে কিংবা জলে, শুধু স্থলভাগটা জ্বলে গেছে তা নয়, সমুদ্র জ্বলছে। সমুদ্র প্রাণীরা বুঝতে পারছে আর বেশি দিন নয়, বিমা কাসাবাত আইদিন নাস,
মানুষের হাতের কামাইয়ের ফল, এগুলো মানুষের হাতের কামাইয়ের ফল। এই জাতি সব থেকে দামি জাতি, এরা ব্র্যান্ডেড কোম্পানি, এরা থুতু ফেলবে তার দলিল আছে, পেচ্ছাপ করবে তার দলিল আছে, এরা পানি খাবে তার দলিল আছে, এরা আপনার কিনা বিছানায় শুবে কোন পটে শুবে তার দলিল আছে। এই ব্র্যান্ডেড কোম্পানি আজকে আনব্র্যান্ডেড হয়ে গেছে, এরা এই বিশ্বটাকে চালিয়ে দিচ্ছে। আল্লাহ এদের উপরে এদের মুখ পানে তাকিয়ে বিশ্বের বেঈমানদেরকে রুজি দেবে, মাশরিকদেরকে রুজি দেবে, কাফের বেঈমান লুচ্চা লাফাঙ্গা সবাই রুজি নিয়ে থাকবে, কিন্তু শুধুমাত্র এই ইমানদারদের মুখের উপরে তাকিয়ে থাকবেন। আল্লাহ রসুল এই পৃথিবীর গ্যারান্টি দিতে গিয়ে বলেছেন পৃথিবীটা কতদিন থাকবে। তুমি 5 তলা 10 তলা বানাচ্ছ, ইটের গ্যারান্টি নিয়ে এলে ভাটাতে, ইটটা কতদিন লাগবে না। ভাটাওয়ালা বলছে আমার ইট 100 বছরের গ্যারান্টি দিলাম। সিমেন্টের প্যাকেটে গায়ে লেখা আছে 75 বছরের ওয়ারেন্টি থাকলো, তুমি 75 বছর এর কেমিক্যালের জয়েন্ট খুলবে না। এটাও নিয়ে দিলাম। 1 নম্বর ব্ল্যাক স্টোন নিলাম, যেটা পাথরের ভালো পাথর আনলাম, আর সুন্দর বালি অজয়ের মিষ্টি বালি হাজির করলাম, সবগুলো দামি হলো। কিন্তু যে জমিনের উপরে ঘরটা বানাবো, জমিনওয়ালাকে একবার জিজ্ঞেস করি তুই জমিনটা কতদিন রাখবি? কে বলবে? কে বলবে? আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ। অতদিন পৃথিবী ধ্বংস হবে না, অতদিন পৃথিবী মরবে না, অতদিন পৃথিবী ফাটবে না, অতদিন পৃথিবী নষ্ট হবে না, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একটা পাক্কা ইমানদার আল্লাহ বলনেওয়ালা থাকবে। তার মানে একটা আল্লাহওয়ালার কত দাম, একটা মুমিনের কত দাম, একটা মুমিন কত মূল্যবান, যার মুখ পানে তাকিয়ে আল্লাহ সূর্য তুলবে, সূর্য ডুবাবে, পাখি গাইবে, মৌসুম চেঞ্জ হবে, শীত গ্রীষ্ম চলবে, রোড চলবে, প্লেন উড়বে, নদী বইবে, সব কিছু হবে, জমিন ফসল ফলবে। যেদিন আল্লাহওয়ালাটা থাকবে না, পৃথিবী ধ্বংসর কবলে চলে যাবে। শান্তি নাই, শান্তি, সবাই বলেন শান্তি, শান্তি থাকবে। কোথায় গেল শান্তি? শান্তি গেল কোথায়? কারো ঘরে লুকিয়েছে? কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। পৃথিবীটা উত্তপ্ত হয়ে গেছে, তাপে তাও তাও করে চলছে। আপনারা ভাবছেন অন্য জাতিরা মুসলিম বাদে নন মুসলিমদের শান্তি দেয়? খালি নন মুসলিমটা পাশে নিয়ে বসে 2 মিনিট গল্প করেন, কলজে জ্বলছে। শান্তির একটা জায়গা পেয়েছে না, কারণ শান্তির গাছটাকেই আমরা নষ্ট করে দিই, শেষ করে দিয়েছি। বিশ্বনবী ইসলামের আর একটা কথা বলেছেন, ইসলাম একটা প্রাসাদ। প্রাসাদ, আরেকবার বলছি প্রাসাদ, বিরক্ত হবেন না, আমি একদম টাইমে ছেড়ে দেবো। আপনাদের একজন প্রিয় বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। ইসলাম একটা প্রাসাদ। এবার প্রাসাদের ব্যাখ্যাটা 1 মিনিটও দিচ্ছি না, 30 সেকেন্ড দিচ্ছি। একটা বিলাস বহুল বিরাট শান্তির ঘর। আর একবার বলছি, বিরাট একটা রাজবাড়ি, যেটা সহজে বুঝবেন, এবং সেটা বিলাসবহুল একটা বাড়ির ভিতরে মানুষের যা প্রয়োজন সব ফিটিং। আর ওই প্রাসাদটা বানাতে গিয়ে কম করে 1.5 লক্ষ ইট লেগেছে। প্রাসাদের প্রথম ইট নাম আদম আলাইহিস সালাম, প্রাসাদের শেষ ইট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটা ঘর, আর এই ঘরের ভিতরে যে ঢুকে যাবে শান্তি, শান্তি আর শান্তি, নো টেনশন, নো টেনশন, নো হেজিটেশন, কিছু অভাব নাই, কোন জিনিসের অভাব নাই, সেই প্রাসাদ। কিন্তু প্রাসাদের দরজায় আগুন,
প্রাসাদের জানালায় আগুন, প্রাসাদের আলমারিতে আগুন, প্রাসাদের আলনাতে আগুন, যে খাটটায় আপনি আমি শুয়ে আছি খাটের নিচেও আগুন। গোটা প্রাসাদ এখন যেন দাও দাও করে জ্বলছে। इस घर में आग लगी है, घर ही की चिराग से। এখন আপনি খুঁজছেন কে লাগালো আগুন, কে লাগালো আগুন। অঙ্ক করে দেখা যেছে আপনি একটা প্রদীপকে জ্বেলেছিলেন রাতে, ওই প্রদীপটাকে এমন জায়গায় রেখেছেন অসাবধানতার কারণে আপনার হাতে কিংবা পায়ে টাচ লেগে তেল সহ পড়ে গেছে, আর ওই আগুনটা গোটা ঘরে ছড়িয়ে গেছে। আপনি লাঠি নিয়ে কাকে মারবেন? আপনি নিজে দোষী। इस घर में आग लगी है, घर ही की चिराग से। ওখানে কেউ এসে লাগিয়ে দেয়নি, কেউ এসে জ্বালিয়ে দেয়নি, ওটাকে কেউ পুড়িয়ে দেয়নি। বন্ধুরে, এই প্রেসারটা জ্বলছে তার নিজের আগুনে। আজকে মুসলিম সমাজ জ্বলছে কেন? কারণ খুঁজে বার করি। গোটা বিশ্ব থেকে 10টা লোক নিয়ে আসবে হাজি। গোটা বিশ্বতে 10টা ট্যালেন্টেড মুসলিম আমরা বাছাই করবো, মানে ফেরে পড়েছি এখন বাছাই করতে হবে। তো ট্যালেন্টেড মুসলিম গুলো যখন 10টা জমা করলাম, তারা জমা হলো। তার মধ্যে একটা ইঞ্জিনিয়ার আছে, একটা মাস্টার আছে, একটা ডাক্তার আছে, সব বড় বড় মুসলিমদের শেষ তাদের ব্রেন। তার মধ্যে একটা ধরেলে বোঝানোর জন্য বলছি, মদিনা ভার্সিটির প্রিন্সিপাল আছে, যিনি গোটা মদিনা ভার্সিটিটা চালাচ্ছেন, বিশ্ববিদ্যালয়টা চালাচ্ছেন, উনিও আছেন, উনি 10 নম্বরে। এবার এখানে আলোচনা কি চলছে? আলোচনা চলছে, আলোচনার বিষয় একটা, বিবৃতি একটা, আলোচনার উদ্দেশ্য একটা, মুসলমানদের এই অবস্থা কেন? একজন উঠে বলছে এটা বিজেপি চাল, ওর বলা হয়ে গেল। আর একজন 5 মিনিট বলে সারাংশ দেখাচ্ছে এটা ব্রিটিশের চাল, তারা দেশ ছেড়ে চলে গেছে, এ দেশের হিন্দু মুসলিমকে শান্তিতে দেবে না, ওখান থেকে ওরা লড়াইটা লাগিয়ে রাখছে। এই চাল, ওই চাল, ওই চাল, ওই চাল, ওই চাল, 10 জনের বলা হয়ে গেছে। সভাপতি ছিলেন মদিনা ভার্সিটির প্রিন্সিপাল কিংবা মক্কা মদিনার কোন মসজিদের ইমাম। উনি ওনাকে এবার পালা করলো যে আপনি শেষ ফিনিশিংটা দেন, আর রিপেয়ার কি আছে সেটাও বলে দিতে হবে, যে আমাদের মাঠটা বন্ধ হয়ে যাবে, আমরা সুখের জিন্দিগিটাও পাবো। উনি উঠলেন, উঠে বলছেন পৃথিবীর যত চাল আছে তোমরা বলছো ওগুলো চাল নয়, আসল কারণটা শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। বন্ধুরে, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর হাতে 2টো মাউস আছে, 2টো মাউস, 2টাকে আল্লাহ কন্ট্রোল করেন। এদিকে একটা ফ্যান ঘুরছে, এদিকে একটা ফ্যান ঘুরছে, 2টা রেগুলেটর আমার হাতে আছে, 2 হাতে। একটা ফ্যানের বাড়াতে 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 বাড়িয়ে দিলাম, একটাকে কমাতে 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 কমিয়ে দিলাম, তখন এর হাওয়া শক্তি কমে গেল, এর হাওয়া বেড়ে গেল। আল্লাহর হাতে ওইরকম 2টি মাউস আছে। আল্লাহ বলছেন, বান্দারে, গোলাম রে,
তোরা যখন 8টা জিনিসের প্রেমে পড়ে যাবে, 8টা জিনিসকে মহব্বত করে তাদের পেছনে পাগলের মতো দৌড়বি, আর 3 জনের মহব্বত কমে যাবে, তুলনামূলক 3 জনকে তোদের কাছে পাওয়া যাবে না। তখন আমি করব কি? তখন আমি করব তোদের শক্তিকে লোপাইয়ে দিব। তোরা আর আমার নন না, তোরা ঘরকা না ঘাটকা, তোদের সঙ্গে আমার সন্ধি মিলছে না, এই জন্য কমিয়ে দেব। আর বিজেপি বজরঙ্গের পাওয়ার বাড়িয়ে দেব। মুসলমান তোদের পিঠের চামড়া পায়ের জুতোর হাফসুল বানাবে ওরা, দিন রাত থাকবে, তোরা চিল্লাবি কাঁদবি, দুয়ায় কোনোতে না জেলা করবে, কিন্তু তোদের কোনোতে না জেলা ওই মসজিদের ছাদের ওপরে যাবে না। আমার কাছে যে তারের মাধ্যম দিয়ে দোয়া পৌঁছাইতে হয়, ওই তারের রথটা কাটা আছে। তোরা আমরে বিল মারুফ নেহি আনিল মুনকার যখন ছেড়ে দিবি, সেই দিন থেকে তোদের দোয়া আমার কাছে আর পৌঁছাবে না। হাজার কাঁদলেও দোয়া পৌঁছাবে না, তোদের দোয়া তোদের কাছেই রিটার্ন থেকে যাবে। আর আমি আল্লাহ ওদেরকে বাড়িয়ে দিয়ে তোদের চামড়া গুলোকে তুলে নিব। হক কথা বলবো, হক কথা বলছি। যদি ভুল বলি জুতোটা ছুঁড়ে দেবেন, ভুল বলে পুড়িয়ে নেবো। আর যদি কথাটা সত্য বলি, সবাই একবার সমর্থন করবেন যে হ্যাঁ ঠিক বলছেন। আমি যে কথাটা এখন বলতে চাইছি একবার সমর্থন নেব। কি বিকর মাসা, কি ভুল, কি মাদ্রাসা। এই এলাকায় যত মাদ্রাসা, আমি নাম করে করে বলছি না, ফতেপুর, বাসুপুর, যত মাদ্রাসা আছে ঘুরেছি, যত মসজিদ আছে, এই কমিটির ভিতরে বা কমিটির বাইরে মুসলিমরা যত মাদ্রাসার দুশ্মন, অন্য জাতিরা না। ঠিক করে বলে, ওকে সেক্রেটারি করা হয় নাই, ওর বংশ গোষ্ঠী কিনা মাদ্রাসার লেখার মারছে, ওর একটু দরদ ব্যথা হচ্ছে না যে রসুল্লাহর ঘর, এখানে দিন শিখা হয়। আর এরা ইসলামের যা ক্ষতি করেছে, অন্য জাতি ইসলামের ক্ষতি করতে আসেনি। একটা সত্য কথা বলেন, একটা অন্য জাতির ছেলে, হিন্দু ঘরের ছেলে আপনার সঙ্গে দোস্তি করেছে, হতেই পারে চলাফেরা স্কুল জগতের পরিচয় হয়ে গেছে, কখনো কখনো আপনার সঙ্গে জলসায় আসে, মাঝে মাঝে ঈদের দিনে চলে আসে, জুমার দিনে 2 দিন মসজিদ ঢুকে দিলে, কে চিনবে ওকে আপনার সঙ্গে? আপনার মনটা কত বড় হবে। সুবহানাল্লাহ, ও একবারে 80% হিংগেছে, আর 20% হলেই মুসলিম হয়ে যাবে। এইটা যদি আপনার হয়, বর্তমানে মুসলমানরা হিন্দুয়ানি চালে চলছে, তাতে ওদের মনটা কেমন হবে বলেন? এদের বিয়ে শাদীতে না আছে ইসলাম, না আছে আল্লাহ, না আছে রসুল, 3 জনেই নেই। বলেন একটা বিয়েতে আল্লাহ আছে, রসুল আছে, ইসলাম আছে? নেই। তাহলে আমরা অন্য জাতিকে কি দিলাম? এখন যদি একটা হিন্দু এদিকে পার হয়ে যায়, একটা খ্রিস্টান পার হয়ে যাবে, একটা বৌদ্ধ পার হয়ে যাবে, একটা আর কিছু পার হয়ে যাবে, ইহুদি নাসারা এই রাস্তাতে পার হয়ে যাবে, এমনি করে কুঁকি মেরে দেখবে, বলবে এটা মুসলমানদের স্বভাব। কেন? সব চুপ বসে থাকবে, হইচই করবে না, একজন কথা বলবে সবাই শুনবে, এটা মুসলমানদের স্বভাব। এই সুন্নতটা শিখিয়েছেন আমার নবী। তাহলে ওরা ইসলামকে চিনে নিল, এরা ভালো। আর দুটি তাবলা হবে, হইচই হবে, এটা অন্য কোনো গান টান হচ্ছে। তাহলে ইসলামকে, ইসলাম কেমন, এটা আমরা কি দিচ্ছি অন্য জাতিকে? বলে অন্য জাতিকে কি দিলাম? তারা কি পেল? একটা ইংল্যান্ডের ব্যারিস্টার, আন্তর্জাতিক ব্যারিস্টার, ব্রেনিয়ান মানুষ, ইসলাম কবুল করে, ইসলাম কবুল করে কলকাতায় এসেছে জামাতের কথা বলতে। তো বিকাল বেলায় গাছতে বের হয়েছে, রমজান মাস, আর মুসলিম পল্লীতে 10টা-12টা ছেলে তাস খেলছে আর চপ খেতে আর চা খেতে। দেখে এসে মসজিদে চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, রমজান মাস মুসলিমরা খায়, ও তো নতুন মুসলমান হয়েছে 2 মাস 4 মাস। এত চিন্তা করছে গভীর যে ওর কাছে আর কেউ যেতে না জিজ্ঞেস করতে যে স্যার আপনি কি চিন্তা করছেন। ইমাম সাহেব জিজ্ঞেস করছে স্যার আপনি কি চিন্তা করছেন?
বলছি ইমাম সাহেব একটা কথা জিজ্ঞেস করছি, যারা নতুন মুসলমান হবে ওরাই কি রোজা দেখিতে পাবেন, এরকম কোনো সিস্টেম না সবারই জন্য? তো উনি তখন বলেছিলেন একটা কথা, আমি বাই চয়েস মুসলমান আর এরা বাই চান্স মুসলমান। বাই চান্স হয়ে গেছে, কথা অনুগতি কর, বাপ ছিল, নানা ছিল, দাদা ছিল, হাজি সাহেবের বেটা গাজী সাহেব, গাজী সাহেবের বেটা হাজি সাহেব, কুজি সাহেব, দেউ হয়ে গেছে মুসলমান। কিন্তু আসলে ইসলাম কি? আমাকে দেখবে, আমি 2 ঘন্টা আপনাদেরকে ইসলাম বুঝাচ্ছি। কেন? আমার মধ্যে ইসলাম নাই, তার জন্য ইসলাম বুঝাতে হচ্ছে। যদি ইসলাম আমার মধ্যে থাকতো তো সাহাবীদের মতো বলতাম কোন মিশলো না, আমার মতো হয়ে যাও, তোমরা আমার মতো হয়ে যাও। আমি যেমন চলবো অমিন চলো, আমি যেমন শুবো ওই রকম শো, আমি যেমন খাবো ওই রকম খাও। আমি সুজা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নকল করে চলি, তোমরা আমাকে অনুকরণ করে চলবে, ইসলাম তোমার মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। এ ক্ষমতা আজকের মুসলমানের নেই। ভাইরা আমার, এখানে যতগুলি মুসলমান বসে আছেন আশা করি সবগুলি মুসলমান। আমি খালি একটা বিষয় ধরছি, হাজার বিষয় এরকম দেখা যাবে। যতগুলি মানুষ বসে আছেন একজন উঠে বলেন, আপনাকে দাড়িটা কাটতে কে বলেছে? চাঁচতে কে বলেছে? বজরং বলেছে না বিজেপি বলেছে না শিবসেনা বলেছে না RSS বলেছে? আপনার গালে দাড়িটা আপনি চেয়েছেন নামাচ্ছেন, এর জন্য দোষ আপনি কাকে দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, তোদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত কমে যাবে, ওয়া রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের মহব্বত কমে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে বানানো যেটা প্রচেষ্টা সেইটা তোদের ভিতর থেকে চলে যাবে। যখন 3টে জিনিসের লোভ পেয়ে যাবে আর 8টা জিনিস কিনে পাগল হলে, ইনকান আবাউকুম, বাপের মহব্বতে পাগল, ও আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, ছেলের মহব্বতে পাগল, ভাইয়ের মহব্বতে পাগল, ও আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম, বিবিকে নিয়ে পাগল, বন্ধু বান্ধব নিয়ে পাগল। টাকা খরচা হবে বাপের পেছনে, ভাইয়ের পেছনে, বন্ধুর পেছনে, বিবির পেছনে, বেটার পেছনে, আর খরচা হবে অট্টালিকার পেছনে, গাড়ি বাড়ি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে পাগল, আর যে অট্টালিকাটা বানিয়েছো সেইটা নিয়ে পাগল। এই 8টা জিনিস নিয়ে যখন তুমি পাগল হয়ে যাবে, তোমার কাছে 3টে জিনিস ভিকিরির দরজায় পৌঁছে যাবে। একটা হলো বিকর মাসা, এইরকম যত মাদ্রাসা আছে এগুলো ভিকিরির দরজায় পৌঁছে যাবে। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর প্রতি মহব্বত তোমাদের কমে যাবে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে মহব্বত কমে যাবে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং দ্বীনকে আগে বাড়ানোর মহব্বত কমে যাবে। আল্লাহ এখানে একটা কথা বলছেন, ফাতারাব্বাসু 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 হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না এসেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিক কওমদেরকে কোনদিন রাস্তা দেখান না। গতকালকে জলসা ছিল না, একটা মাদ্রাসায় বসে আলোচনা চলছিল, আমার গ্রামের মাদ্রাসা। আলোচনা চলতে চলতে কথার পর কথা হলো, একটা ছেলের মিশনে ভর্তি হতে পারছে না, কোটা শেষ। খুব ধ্যান দিয়ে শুনবেন, 40,000 টাকা গোপনে সেক্রেটারিকে দিচ্ছে, তাও হচ্ছে না। পার্টিকে আরো দিবে 15,000। এই করতে করতে 1 লাখ টাকা ছেলের বাপ ঢেলে দিচ্ছে, আমার ছেলেকে ভর্তি করো। কি হবে? ডাক্তার। সে সিরিয়াল কি? ডাক্তার। ডাক্তার হয়ে কি? ঢাকাতে একটা হসপিটাল ওপেন করেছে, বিরাট হসপিটাল, পাবলিক হসপিটাল। আমার মহব্বতের মানুষ, অপারেশন রুমে যত যন্ত্রপাতি সব এনেছে, এখন ওপেন হয়নি। আমাকে বলছে আপনি চলেন দোয়া করবেন। তো আমি গেলাম, 2-3 জন ডাক্তার আছেন, আর হসপিটালের লোক আছে, 2 জন শেখুল হাদিস ছিলেন, ওনাদেরকেও দাওয়াত দিয়েছেন, আমিও আছি। অপারেশন যেখানে হবে এখানে গোল করে দাঁড়িয়ে আছে। আমি বললাম দোয়া কি করবো? আপনি বলেন দোয়া কি করবো? 2 মোহনা
মার্কেটে সকালে সবাই দোকান খুলে, আর দোকান খোলার সময় বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও। কাপড়ওয়ালা, ফলওয়ালা, রসগোল্লাওয়ালা, মিষ্টিওয়ালা, হার্ডওয়াশওয়ালা সবাই বলে আল্লাহ আমার খরিদ্দার বেশি দাও। আর যে ওষুধের দোকান খুলে আর ডাক্তার চেম্বারটা খুলে খরিদ্দার বেশি দাও বলে, এই দেশের কি অভিশাপ নয়? তার মানে লোককে রোগ করে দাও, দেশের অভিশাপ নয়? এরা তো এদের বদপথেই তো যত ঝামেলা, এরা খরিদ্দার চাইতে বেশি। তো আমি ডাক্তার, দুজন ডাক্তার ছিল, ওদেরকে বললাম, বলেন এর উত্তরটা আপনার কাছে কি আছে, এর সদুত্তর আপনার কাছে কি আছে? আমি একটা ছেলে বর্ধমানে মেডিকেলে চান্স পেয়েছে, 6 বছরের কোর্স তখন ছিল, এখন মনে হয় 8 বছরে করেছেন, 5 বছর করে আল্লাহ জানে, ওরা 1 বছর বাকি আছে। ওকে বললাম তুমি অন্য কোনো পেশা খুলে ফেলে না, আইএসআই অফিসার হতে পারত, ইঞ্জিনিয়ার হতে পারত, ডাক্তারি করতে গেলে। একজন ডাক্তার 2 লাইন লিখেছে চেম্বারের সামনে, আজও মুখস্থ করেছি, হে প্রভু এটা কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। এটা 4 বার পড়বেন, বুঝতে পারবেন। হে প্রভু এটা কত বড় বিড়ম্বনা, এটা কত বিরক্তির ব্যাপার যে প্রতিদিন অসহায় মানুষের ভিতরে আমার রুজি। একজন চোখের পানি নিয়ে বাপকে কাঁদছে, ভাইকে কাঁদছে, কোলে করে স্ত্রীকে নিয়ে কাঁদছে, কোলের ছেলেকে নিয়ে কাঁদছে, আর ওর ভিতর থেকে ও গাড়ি চেপে উড়ে বেড়াচ্ছে। এটা কত লজ্জাজনক ব্যাপার। কিন্তু না, ইসলামের কাছে জ্ঞান নাই। ইসলাম বলছে সেবা হলো সব থেকে বড় জিনিস। যদি তার কাছে দিন থাকে তারপরে ডাক্তার হয়, সে কি বলবে যে আমি ওই কান্দার বিনিময়ে টাকা নিইনি। আমি বলেছিলাম যে আমার কাছ থেকে 2 লাইন নিয়ে নেন, ওরা বললো মার্বেল পাথরে লিখে নেব। আমার কাছ থেকে আমি 2 লাইন দিয়ে দিলাম, হে প্রভু তুমি আমার সহায় হও, সেই অসহায় গুলোকে যেন হাসি মুখে বাড়ি ফেরাতে পারি। তুমি আমাকে এতটা হাতে জশ দাও, আমি ওষুধের দোকান খুলবো, আমি ডাক্তারখানা খুলবো, আল্লাহকে বলবো আল্লাহ এই এলাকায় যত অসহায় মানুষ আছে তাদেরকে হাসি মুখে যেন আমি বাড়ি ফেরাতে পারি, তুমি আমাকে সেই খিদমতের তৌফিকটা দাও। এটা কে শিখেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পৃথিবীর অন্য জায়গায় পাবেন না। কিন্তু আমাদের টার্গেট কি? যে একটা ছেলে কোরআন পড়ুক, একটা ছেলে হাফেজ হোক। এটা কার? আল্লাহর বাণী, এটা মহা সত্য, এর উপরে আর কোনো সত্য নাই। ওখানে ছেলে ভর্তি করবে না, ভর্তি করছে মিশনে। উই আবার বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, মুখে বললে হবে আই লাভ মোহাম্মদ বলছিলেন ভাই, বড় বড় পোস্টার আই লাভ মোহাম্মদ, আর ওদের মুখে দাঁড়িয়ে নাই। যদি হযরত উমর থাকতো তো, এরা তো আদিত্যনাথ যোগী তো জেলে ভরেছে, উমর থাকলে কত চালু করে দিত। দাড়ি কেটে আই লাভ মোহাম্মদ, বেপরদা মেয়েরা বলছে আই লাভ মোহাম্মদ। মোহাম্মদ এটা বলেছে, তোমাকে প্র্যাকটিক্যালে দেখাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা বাপের মহব্বতে, ভাইয়ের মহব্বতে, সন্তানের মহব্বতে, বিবির মহব্বতে, বন্ধুর মহব্বতে, সঞ্চিত মালের মহব্বতে, আর ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বতে, এবং যে অট্টালিকাটা বানিয়েছো এর মহব্বতে যখন তোমরা পাগল হয়ে যাবে, তোমাদের ধ্যান জ্ঞান 3টে জিনিস থেকে চলে যাবে। একটা হলো আল্লাহ থেকে, দ্বিতীয় নম্বর হলো রসুল থেকে। রসুলের সুন্নত আমার কাছে নাই, না খাওয়াতে আছে, না পান করাতে আছে, না শোয়াতে আছে, না উঠাতে আছে, না বসাতে আছে, না পেশাবে আছে, না পায়খানায় আছে। কোন জায়গায় রসুলকে আমি মানি না। আর আমি মুখে দাবি করে আমি নবী মুহাম্মদের উম্মত। আমি যখন পানি পান করি বাম হাতে পান করে নি, আমার খাওয়ার কোনি নাই। প্রত্যেক জায়গায় ডাইনিং টেবিল হয়েছে, ইভেন মাদ্রাসার ভিতরেও। এটা তো আল্লাহ রসুল পছন্দ করেননি ভাই আমার। এইভাবে যে আমরা চলছি, একটা 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 সুন্নতকে শেষ করে দিয়েছে। আমাদের কাছে নবী মুহাম্মদ আর নাই, ইন্তেকাল হয়ে গেছে। শুধু মুখের দাবিতে মুহাম্মদকে রেখেছি। ওয়া দিন, দিন আমাদের কাছে নাই। দিন ইসলামের মহব্বত নাই আমাদের কাছে। আমরা দিন ইসলামকে হেয় প্রতিপন্ন করেছি। এই মুসলমানরা যত ইসলামের ক্ষতি করেছে অন্য জাতি অত করতে পারেনি। অঙ্ক করবেন,
আল্লাহ বলছে অপেক্ষা করো, অপেক্ষা করো। আমি গাড়িতে উঠেছি, বাড়ি যাব এই রোডে, আর আপনি যে আমার গালে একটা বেশ 20 কেজি ওজনের থাপ্পড় বসিয়ে দিলেন, বিনা কারণে একটা চর মারলেন। বাড়িতে বর্তমান, আমি কি করব? খালি একটা কথা বলে গেলাম গাড়িটা ছাড়ার সময়, ঠিক আছে, এটার মানে কি করবেন আপনারা? ঠিক আছে তর্জমাটা কি করবেন? এতগুলো লোক বসেছেন, বলুন যে মেরেছে ওকে বললাম ঠিক আছে, এর তর্জমা কি? আল্লাহর উপরে তুমি মেরেছো, ঠিক করেছো, কথা বলে না। এর তর্জমা হচ্ছে মৌকা যদি আমারও মিলে, এর শুধু আসলটা দেবো না, শুধু লাগিয়ে দেবো, সেদিন তুমি বুঝবে যে আজকের যাতনা কত। এবার বলেন, আল্লাহ আসমান থেকে দেখছে, আল্লাহ আসমান থেকে আমার উপরে দৃষ্টিতে রেখেছে। নূর মোহাম্মদ ঘুর 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 ঘুর, বাপের পেছনে, ভাইয়ের পেছনে, আটটার পেছনে ঘুরতে ঘুরতে, ঘর বাড়ি অট্টালিকা এই করতে করতে সকাল হলো, সকাল থেকে সন্ধ্যা হলো, সন্ধ্যা থেকে সকাল হলো, সকাল থেকে সন্ধ্যা হলো, দিন গেল, দিন যেতে যেতে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যুগ গেল, জনম কাল চলে গেছে, একবারও আল্লাহর দিকে আমার ধ্যান নাই। আল্লাহ কি বলেছেন কি করতে হবে, আল্লাহকে মাবুদ বলে মানতে হবে, আল্লাহর হুকুমের বাইরে চলা যাবে না। দ্বীন ইসলাম কি বলেছে তার উপরে আমাকে চলতে হবে, আমার চেহারাটা বানাতে হবে, আমার চেহারা থেকে যেন মুসলিম বোঝা যায়, আমাকে যেন নন মুসলিম না মনে করে। এই রকম করে আমাকে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নিজেকে আনতে হবে, এটা আমার ধ্যানে জ্ঞানের মধ্যে নাই। এই করে করে কাল গেল, যুগ গেল, গেল রে বছর, ছোট হতে আয়ু, ছোট হতে বুড়ো হলে আয়ু গেল তোর, সব চলে গেল। আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা কর, অপেক্ষা কর, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, অতদিন পর্যন্ত অপেক্ষা কর যতদিন আল্লাহর হুকুম পৃথিবীতে না এসেছে। যেদিন আল্লাহর হুকুম এসে যাবে, আল্লাহ যেদিন এদেরকে ধ্বংস করবে, সেদিন কি করবে? আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে কোনোদিন রাস্তা দেখান না। এদেরকে নিষ্মূলে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে কোনো ব্যাপার নাই, কোন কঠিন ব্যাপার নাই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এগুলো খালি সমস্যা। এলো রে কাল ভাদ্রকাল, বকরিতে চাঁদে বাঘের গান। সে বাঘটা কেমন? একটা বাঘ শুয়ে আছে, একটা বকরি এসে ওর গাল কেটে চলে গেল। সে বাঘ কেমন? হ্যাঁ, দলদলেতে পড়েছে হাতি, মশাতে মারছে লাথি। মশা বলছে না, হাতিকে লাথ মেরেছে। খুব গল্প করছে বন্ধু বান্ধবকে। আজকে আমাদের অবস্থা ওই শিকারি জঙ্গলে গেছে, বাঘ হরিণ শিকার করতে, তো হরিণ পায়নি, দেখছে একটা বাঘের বাচ্চা, এইরকম বিড়ালের বাচ্চার মতো, 1-2 দিনের বাচ্চা, ওইটা কি করে করে নিয়ে চলে এসছে। কিছু পাইনি, তোকে নিয়ে যাবো। ওদের দেখছে বাঘ তো খাওয়া যাবে না রে বাবা, নিয়ে এসেও তো ভুল হলো, ওখানেই ছিল, ভালো ছিল, কিন্তু হরিণ হলে না এলে জয় জয় করে খেতে থাকবি কোথা? তুই তোকে তো বিছানে রাখা যাবে না, তুমি মুটে হেঁকে শেষ করে দিবে। ওকে দিয়েছে ভেড়ার সাথে, 100টা ভেড়া আছে, ভেড়ার মাঝে দিতেছে। বাঘের বাচ্চা ভেড়ার মাঝে মানুষ হচ্ছে, ধীরে 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 ওকে ওর মতো খাওয়াচ্ছে, বিশাল বড় হয়েছে, যেমন বাঘ হয় তাও ভেড়ার ভিতরে আছে। জন্ম থেকে ভেড়াদের গুঁতা খেয়ে খেয়ে ওই বড় হয়েছে। শিকারি একদিন গেছে ভেড়ার দলকে নিয়ে চড়াতে জঙ্গলের ধারে, আর জঙ্গলে একটা জঙ্গলি বাঘ বলছে আজকে একটা ভেড়া খাবো। খুব চয়েস করছে, একটা বড় ভেড়া ধরবো যে খাবো, অনেকদিন না খেয়ে আছে। জোরে মেরেছে, হাঙ্কার হুঙ্কার দিয়ে লাভ মেরেছে, আর ভেড়ারা সব বাড়ি চলে গেল, কেউ নয় ময়দান খালি। ভুল করে ধরবি, ধর বাঘের বাচ্চাটা কি ধরলে, কামড়াতে গিয়ে দেখি তো বাঘের বাচ্চা। আমারও তো গায়ে দাঁত, পায়ে ফুল নাই, নখ আছে, ছবা আছে, তো ইয়ার আর মাথা কাজ করছে। বাঘের বাচ্চা ভেড়ার তলে কাজই করছে না, কাজই করছে না।
ভাবছে যে আমি আবার রাঁচি যাবো নাকি, আমার ব্রেন শর্ট হয়ে যাবে। আমি একটা হুঙ্কার মেরেছি, 150 ভেড়াকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর তুই ওর মধ্যে আছিস। তোকে বলছে বল আমার মতো বলছে ওকে কান ধরে নদীর ধারে নিয়ে গেল, বলে তোর আর আমার চেহারা এক, তোর মুখ আছে আমার মুখ আছে, তোর গায়ে দাগ আছে আমার গায়ে দাগ আছে, তোর নখ আছে আমার মতো একবার বল কপালে হাত দিয়ে বলছে, বন্ধুরে তুই ছিলি বাঘের বাচ্চা, একটা হুঙ্কার মারবি 1.5 লক্ষ বাড়ি ঢুকে যাবে, কিন্তু তুই ভেড়া তলে থেকে 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 নিজের সত্তাটাকে হারিয়ে দিয়ে এখন ভেড়া হয়ে গেছিস, তোর হুঙ্কার আসছে না। মুসলমান ছিল বাঘের বাচ্চা, মুসলমান ছিল আদিল বাচ্চা, মুসলমান ছিল উমারের বাচ্চা, একবার দাঁড়াবে 1.5 লক্ষকে কাঁপিয়ে দিয়েছে, রোম সম্রাটকে বিজয়ী করেছে। এরা 313 জনে, এই 313 জনে বিজয়ী ঘোষণা করেছে। ও বদরের মধ্যে এরা যেখানে গেছে সেই জায়গায় জয় জয়কার দেখেছে। এই সম্রাটের সন্তান এরা আজকে ছিল বাঘের বাচ্চা, কিন্তু এরা লুডুতে, এরা তাসে, এরা চায়ের দোকানে, এদের বসার সময় নাই মসজিদে, এদের বসার সময় নাই মাদ্রাসায়, এরা একক্ষণ বসে পারবে না, 10 মিনিট মসজিদের তালিমে বসতে পারবে না, 10 মিনিট কোন আলেমের কাছে গিয়ে 2টো হাদিস কোরআন শিখতে পারবে না। তবে চায়ের দোকানে দিয়ে দাও, ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, খালি তাসের ঝালটা দিয়ে দাও, ওকে উঠতে আর মন যাবে না, খেতে মন যাবে না। এরা বেঈমানদের সাথে থেকে 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 ঈমান গুলোকে হারিয়ে দিয়ে আজকে অর্ধেকের বেশি বেঈমান হয়ে গেছে। আজকে এর জন্য এদের উপরে আযাব এসেছে, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হালুন সাকাতুল্লাহ। আল্লাহর নবী বলছেন, যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে, জেনা চলছে প্রকাশ্যে, লুডু চলছে প্রকাশ্যে, প্রকাশ্যে চলছে দাবা, প্রকাশ্যে ঘোষণা করে চলছে সুদ, প্রকাশ্যে চলছে লুচ্চামি, পরকীয়াতে ভর্তি হয়ে গেছে। আমি অন্য জাতির কথা বলছি না, পার্টিকুলার মুসলমানের কথা বলছি। একটা মুসলিম বস্তিতে বেপর্দা প্রকাশ হয়ে গেছে, কেউ পর্দায় থাকে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, অবশ্যই আল্লাহর গজব এবার আসবে। পূর্ব দিকে কালো মেঘ উঠেছে, এর জন্য তোমাকে আর বলতে হবে না, কোরআন হাদিসে জলসা করতে হবে না যে বৃষ্টি হবে, তুমি নিজের মালকে গুটিয়ে নাও, কাপড় গুটিয়ে নাও, না হলে পূর্ব দিকে কালো মেঘ উঠেছে, তুমি এখন ভিজে শেষ হয়ে যাবে। সারা পৃথিবীর অন্য জাতিদের দিকে তাকাবেন না, শুধু মুসলিম 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 পার্টিকুলার মুসলিমের দিকে তাকিয়ে দেখেন। এরা আজকে দিন থেকে সরে চলে গেছে, এরা সরে চলে গেছে আপনার কিনা রসুলের তরিকা থেকে, এরা চলে গেছে রসুলের দেওয়া নুরানি তরিকা থেকে। এরা ইসলাম তো নাই, কোরআন হাদিসের বিচার নাই, কোরআন হাদিসের মতো চলার মতো কিছুই নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মার তোরা খাবি না তো কে খাবে? এবার শেফার কথা বলবো 10 মিনিট। হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে, যাতে মাথা ভালো, ঠিক আছে আমি 11টায় ছাড়বো। মিয়াছেন মুরগি কিনেছে, পড়াশোনা চাল ভাতে পারে, কত পর্যন্ত চালায়, বরস বেশি, আবার বিয়ে করবো বলছে। ভালো লাগা। এবার আমি এইগুলো থেকে বাঁচার রাস্তাটা বলছি, খুব সহজ একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণটা দিলে আবার ইউটিউবার দিকে সাবধান করে দিচ্ছি, কোন থাম্বনেল বানাবে না এই উদাহরণটা। আর আগামী থেকে আমি যেখানে জলসা করবো তোমরা যেও না। আর একটা কথা বলছি, 26 সাল থেকে কোন ইউটিউবার আর পয়সা পাবে না, ঘোষণা করে দিচ্ছি, খামখা করিয়ে না। আবার মেয়ের ছবি দিতে ভালো হয়, যখন নিয়ম ছিলাম তখন দেয় নাই, পাকা তারিখে এখন দিয়েছে মেয়ে। এদের বিচার কে করবে? এরাই তো ইসলামকে শেষ করে দিচ্ছে। আজে বাজে ছবি দিয়ে। তো একটা উদাহরণ দিচ্ছি, জিনের বাচ্চা দুটা জিনের বাচ্চা খেলা করছে, আর একটা সাপুরি এসছে সাপ ধরতে, এলাকায় সাপ ধরবে, এটাও দিয়েছি, এর আগে কথাটা বলেছি। তো জিনের বাচ্চা দুটার মধ্যে একজন বলছে যে শোন, তোকে 1 গ্লাস পানি দিলাম, এই পানিটা ধরে থাক, আর ওই যে সাপুর আছে না, এখন আমি সাপ হবো,
আর ও আমাকে দেখে আমার পিছে দৌড়বে, বাস ও পারবে না আমাকে ধরতে, আমি সাপ হয়ে ওকে পাগলা করে রেখে দেবো। কিন্তু যদি দেখিস যে আমার বড় বিপদ হচ্ছে, তখন এই পানিটা আমার গায়ে দিলে আবার আমি জিন হয়ে যাব। এটা এটা উদাহরণ দিচ্ছি, এটা কোনো গল্পও নাই। ও একটা সাপ হয়ে যাবে সাপুরে, আর একটা জিনের বাচ্চা দাঁড়িয়ে থাকে, তো দেখতে পেয়েছে না, সাপুরে খুব ওর পিছিয়ে ধরেছে। জিনটা দেওয়ালে উঠতে গেল, পড়ে গেল। সাপটা দেওয়ালে উঠতে গিয়ে পড়ে গেল, গাছে উঠতে গিয়ে পড়ে গেল, ইটের ফাঁকে ঢুকতে গিয়ে পড়ে গেল, যেখানেই গেছে ওখানে পড়ে গেছে। শেষকালে সাপুরের যে খুঁপিটা আছে ওইটার ভিতরে সুরসুর করে ঢুকে গেল, কপ করে ও লাগিয়ে দিলে, এবারে গামছা করে বেঁধিলে চলে গেছে। তখন এই জিনের ছেলেটা মানুষের রূপ ধরে বলছে, এটা আমার বন্ধু, আমাকে ছেড়ে দেন। কিসের বন্ধু রে? বলে হ্যাঁ ওটা সাপ নয় বন্ধু। কিসের বন্ধু তুই? তখন বলছে একবার খুলেছে, পানিটা দিয়েছে, আবার কি হয়ে গেল। এটা গল্প বললাম, সত্য কথা নাই, উদাহরণ দিলাম। তখন এই জিনের বাচ্চাটা ওকে বলছে, বন্ধু তুই সাপ হলি, কিন্তু দেওয়ালে উঠতে গেলি কেন? বলে আমি যখন সাপ হলাম, ওই সাপুরিয়া ওর নাগিন বাঁশিতে আমাকে দেখে বান মারতে শুরু করলো। গোটা জমিনটাকে এমন করে বান মেরে দিলে, যেদিকে গেছি খালি তাপ আর তাপ, কোনো জাগুনে পড়ে গেলাম। তখন দেখি দেয়ালটা ঠান্ডা হবে, দেয়ালে উঠতে গেলাম, দেয়ালে পান মেরে দিল। আবার আমি পড়ে গেলাম, গাছে উঠতে গেলাম, গাছটাতে পান মেরে দিল। যেদিকে যায় চারিদিকে খালি পান মেরে দেয়। এবার আমি দেখছি ওর খুঁপিটার ভিতরে ঠান্ডা, জান বাঁচাবো তো ওখানেই ঢুকতে হবে। সুসুর করে ঢুকে গেলাম, ঠান্ডাতে আমি বসে গেলাম, ও আমাকে ধরে নিল। বন্ধুরা আমার, এই পৃথিবীটা শয়তান মুসলমানদের জন্য বান মেরে দিয়েছে। মুসলমান ভারতে শান্তি পাবে না, বাংলাদেশে পাবে না, এই যদি আমেরিকা যায় পাবে না, কুয়েতে পাবে না, জার্মানে পাবে না, জাপানে পাবে না। এদের একটাই শান্তির জায়গা, আল্লাহ বলে দিয়েছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে মুসলমান, তোমার পঞ্চায়েতে শান্তি নাই, ব্লকে শান্তি নাই, তোমার পূর্ত ভবনে শান্তি নাই, তোমার নবান্নতে শান্তি নাই, তোমার রাইডাসে শান্তি নাই, নাই তোমার পার্লামেন্টে শান্তি। তুমি ওই জায়গাগুলোতে ঘুরে 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 জীবিকা খুঁজতে চাইছো, পার্টিতে নেমে গেছো, নিজেকে মাতাল করে ফেলেছো, ওই জায়গায় তুমি শান্তি পাবে না। তোমার শান্তির জায়গা হলো মসজিদ, জান ভরে শান্তি নিয়ে নাও। পৃথিবী গরম হয়ে গেছে, তুমি ধীরে ধীরে মসজিদে ঢুকে যাও। আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই যে মসজিদটা রয়েছে, এই মসজিদের যে মালিক, ওর মাথা, ওর পায়ের কাছে তুমি মাথাটা নামিয়ে দাও, জয়ন ভরে কাঁদো, ওর কাছে শান্তির ভান্ডার, ও তোমাকে শান্তি করে দেবে। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, ওই লোক, ওই বাড়ির মালিক দুইখানা জিনিস আপনাকে নগদ দেবে, অভাবে তোমাকে সচ্ছলতার ডালি ভরে দেবে, তোমার ঘরে অভাব থাকবে না। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাকে যে দিক থেকে মারতে আসবে, ওই বাড়ির মালিক তোমাকে আমান দেবে। যে যা ফোন করবে 11টা বাজে, ওই বাড়ির মালিক তোমাকে শান্তি দেবে। মুসলমান নিজের শান্তির জায়গাটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় শান্তি করছে, হয় না? হয় না? জি, এরাই হলো মুসলমান। কিন্তু আজকে আমরা নিজেদেরকে নিজেরাই শেষ করে দিই। ঘর মে আগ লাগি है घर ही की चिराग। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনসিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরা উঠছে কেন?
ওর উঠে পালাইছে কেন? এই গেট লাগিয়ে দাও তো, ওই গেটম্যান, গেটে তালা মেরে দাও, বাইরে যারা আছে আর ঢুকতে হবে না, ভিতরে যে কটা আছে বেড়েতে দিও না। তাড়াতাড়ি হাঁটছে, ভাবছে লাগে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারেরা, ও ঈমানদারেরা, ও আল্লাহকে মাননেওয়ালা, রসুলকে মাননেওয়ালা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? আমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব, পৃথিবীতে যে ব্যবসা করো তার লাভ হবে টাকা পয়সা, ডলার পাউন্ড। তুমি যে ব্যবসা করবে তার লাভ হবে টাকা। আর এটা এমন একটা ব্যবসা শিখিয়ে দেব, তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে। সেই আযাবে আলীম থেকে বাঁচার ব্যবসাটা কি? প্রথম নম্বরে হলো তুমিনুনা বিল্লাহি, দ্বিতীয় হলো ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনো। তার মানে আল্লাহর হুকুমকে পঙ্খানো নিজের জীবনে বাস্তবায়ন করো, এবং রসুলের সুন্নতকে ধীরে ধীরে সমস্ত সুন্নত গুলো নিজের জিন্দেগিতে নিয়ে এসো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, এরপরে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করো, মানে আল্লাহ দ্বীনকে আগে বাড়ানোর চেষ্টা করো, যে এইটাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা জানতে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কত সুন্দর জিহাদ! ব্যবসাটা কি? আযাবে আলীম থেকে বাঁচবে। এই আযাবটাকে দু ভাগ করা যায়, দুনিয়ার আযাব থেকেও বাঁচবে, আখিরাতের আযাব থেকেও বাঁচবে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে, তার রাসূলের উপরে ঈমান আনতে হবে, আর আল্লাহ দ্বীনকে বাঁচানোর জন্য যত রকম প্রচেষ্টা আছে তোমাকে করতে হবে। এটাই তোমাদের জন্য ভালো যদি তোমরা জানতে। লাভ কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদের পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেবেন এবং একটা জান্নাতে দেবেন, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান আছে। যে নহর কুল কুল করে বইছে, ওই জায়গায় তুমি আরামে সুখে বাস করবে। ভাই আমার, আজকে টোটাল বক্তব্যটা একটাই জিনিস আপনাদেরকে বোঝাতে চাইছি, আজকে আমরা লাইন থেকে সরে গেছি। আজকে আমরা আল্লাহর দ্বীন, আল্লাহর দেওয়া দ্বীন, রসুলের আনা দ্বীন, ইসলাম থেকে সরে গেছি। না আমার কাছে ইসলাম আছে, না আমার ফ্যামিলিতে আছে, না ছেলের কাছে আছে, না মেয়ের কাছে আছে, কার কাছে আমার ইসলাম নেই। ইসলাম থেকে সরে গেছে। যদি শান্তি পেতে চাই ইসলামের কাছে আসতে হবে। আজকে মুসলমানদের উপরে মুখ্যমন্ত্রী নারাজ, প্রধানমন্ত্রী নারাজ, অমুক নারাজ, তসুক নারাজ, এই আদিত্যনাথ যোগী নারাজ, আর কেউ মিশ্রা নারাজ। হাজার আপনি লাইন দিয়ে লিখে দিতে পারেন, হাজার লিখেন, 100টা কেন 500টার নাম লিখেন। আমি একটা বলছি, আমাদের উপরে আল্লাহ না, ভেবে দেখি একবার, আল্লাহ নারাজ, আমাদের ব্যবহারে আল্লাহ নারাজ। আল্লাহ যদি রাজি থাকে সব কটাকে আল্লাহ কুত্তা বানিয়ে ছেড়ে দেবে, কিন্তু আল্লাহ নারাজ। আমাদের হাত পায়ের আমলে আমরা আল্লাহকে রাজি রাখতে পারিনি, বিধায় আমার শেষ কথা এটুকুই হবে। ভাইরা আমার, যদিও আমার পরের বক্তা সামনে বলা উচিত নয়, কিন্তু আমি নিজেকে অবাধ্য হয়েছি, মানতে পারছি না। ওনাকে আমি ওস্তাদ মনে করি, যদিও বন্ধু সুলভ ব্যবহার করেন, আমার অনেক বড়,
আমি উস্তাদ মনে করি, অনেক কিছু শিখি ওনার কাছ থেকে। বিধায় আপনারা বসেন, সর্বশেষ কিছু নিয়ে যাবেন, আমিও শুনবো। বিধায় আপনাদের কাছে আজকের বক্তব্যের সারাংশটা জানছি। মুসলমানরা নিজের পাপেই নিজে মরছে, নিজের আল্লাহকে ছেড়ে নিজে মরছে। যেদিন এরা আল্লাহকে জড়িয়ে ধরবে সেদিন শান্তি আবার ফিরে আসবে। আমি আল্লাহকে বলি, হে আল্লাহ, তোমাকে তোমার মতো মানার তৌফিক দাও এবং তোমাকে তোমার মতো করে বুঝার তৌফিক দাও। তোমার আনা দ্বীনকে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দাও। তোমার রসুলের পূর্ণ তরিকাকে আমরা মেনে নিতে পারি তৌফিক দাও। আর সারা বিশ্ব মুসলিমদের মধ্যে তুমি শান্তি ফিরিয়ে দাও। হে মাবুদ, আমরা আমাদের ভুলে জ্বলছি, এ কথাটা শতভাগ ঠিক। তারপরও যতই গুনাহ করি তোমারই গোলাম। হয়তো তোমাকে তোমার মতো ডাকার ইল আমাদের নাই বা জ্ঞানবশত ভুল করছি। তোমাদেরকে মাফ করে এই কঠিন গজব থেকে আমাদেরকে মুক্তি দাও এবং বিশ্ব মুসলিমকে তুমি শান্তি দাও, সবকে তুমি হেদায়েত আম করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।